প্রিয় দর্শক বন্ধু, এবার গত পর্বে আমি দেখিয়েছিলাম কিছুটা পিঠা বানানোর একটা কৌশল, এবার নতুন পর্বে একটা পিঠা বানানোর কৌশল নিয়ে হাজির হয়েছি। দেখেন কি সুন্দর করে একটা ডিজাইন করে নিয়ে আমরা একটা পাখি পিঠার শেপ দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আমার বর্ণনার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠা বানানোর পুরো প্রসেসটা কিন্তু দেখানো সম্ভব নয়। আপনারা যারা পিঠা বানাতে ইচ্ছুক, তারা যে অংশটার পিঠা বানাতে ইচ্ছুক সেই অংশটা আপনারা একটু স্ক্রিপ করে বা আস্তে আস্তে টেনে নিয়ে পিঠা বানার শেপটা দেখে নেবেন। দেখেন কি সুন্দর একটা পাখি পিঠা হয়ে গেল। এবার দেখাবো একটা মোর পাখি পিঠা। দেখেন কিভাবে এটাকে প্যাঁচ দিতে হলো। প্যাঁচ দেওয়ার পর এটাকে নিচের পিছনের অংশটা একটু বেলন দিয়ে বেলে বেলে দিতে হবে। তারপর খুব সুন্দর করে ডিজাইন করার কৌশলটা দেখে নিন। কারণ আমরা যদি একটা পিঠা দেখাই তাহলে কিন্তু একটা পিঠাতে কয়েক মিনিট হয়ে যাবে ভিডিও। এই জন্য আমি কয়েকটি পিঠা দেখাচ্ছি, মানে একের ভিতর অনেকগুলো। দেখেন ময়ূর পাখির একটা কি সুন্দর শেপ হলো। ও মা, এবার দেখেন আমরা একটু চুলের বেনিগাতি দেখছেন, বেনিগাতা শেষ। এটা একটা ফুলের ডিজাইন হয়ে গেল। আর এই নিচের অংশটা দিয়ে কি সুন্দর করে আরেকটা ডিজাইন করবো। আপনারা খেজুর দিতে পারেন, মাঝখানে গাজর দিতে পারেন, না আপনার চয়েস। দেখলেন, এবার একটা মাছ পিঠা বানানোর কৌশল বানাচ্ছে দেখছেন। একটা রশি দিয়ে কয়টা মাছ পিটানো, একটা বেনুনি মাছ পিটানো বানানোর কৌশল আমি দেখাচ্ছি। এই কৌশলটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে খুব সুন্দর একটা, দেখছেন, ভাবতে পারছেন এইরকম একটা মাছ পিটার কৌশল। আমরা কি করব, এটাকে কেটে নিয়ে একটা ফুল দেবো, গোলাপ ফুলের মতো, যেমন মাঝখানে বসে দেবো একটা ডেকোরেশন। হ্যাঁ, যে গত পিঠাতেও আমি দেখিয়েছিলাম এই ডেকোরেশনটা। এবার কিন্তু দর্শক, এটাও কিন্তু একটা পাখি পিঠার ডিজাইন দেখাবো। ওটা নিচের দিকে দেখাচ্ছিলাম, এটা উপরের দিকে দেখাচ্ছি। তবে শোনেন, সবচেয়ে বড় কথা, আপনারা একটু টেনে টেনে দেখবেন। আর মনটাকে খোলাসা করে, মনটাকে একটু সতেজ করে নতুন পেজ একটু ফলো দিবেন। প্লিজ প্লিজ ফলো দিবেন। এবার একটা হাঁস পিঠা বানাবো। হাঁস পিঠার কৌশলটা দেখলেই অবাক লাগে। হ্যাঁ, এই রং দিয়ে এই লাল অংশটা, এটা কিন্তু একটু ওই ড্রাগন ফলের রস দিয়ে একটু আটাটা খামিরটাকে একটু লাল করে নেবেন। দেখছেন, হাঁস পিঠার ডিজাইনটা দেখলেই মন পায়। এবার সর্বশেষ এটা কিন্তু একটা খোকো পেঁচা মাছ পিঠা, মানে রূপসাদা মাছের মতো। কয়েকটি আগেই বানিয়েছি, এবার একটা বানানো দেখালাম, কারণ সবগুলো দেখালে তো সময় শেষ হয়ে যাবে। তবে আপনারা এতক্ষণ যারা দেখলেন, বা এই যে এই পিঠাটাও দেখবেন, এর ফাঁকে ফাঁকে একটা কথা বলে রাখি, আমার TMMSS মিডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে খুব সুন্দর সুন্দর আমরা কন্টেন্টগুলো তৈরি করে থাকি। মোরগ পিঠাটা দেখলেন কি সুন্দর বানালো মোরগ পিঠা। এখন আপনারা লেটস গো মবাশিরা অনিশের সঙ্গে থাকবেন।